দেখছেন নিউজ টাইম, আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি বেঙ্গল লাইন। বেঙ্গল লাইনের শুরুতেই চোখ রাখতেই হচ্ছে পাটনায় যে খুনের ঘটনা ঘটে গিয়েছে, সেই খুনের ঘটনায় বাংলা থেকে ধৃত 5 জন, নিউ টাউন থেকে ধৃত 5, সাপুরজি এলাকা থেকে, নিউ টাউনের সুখবৃষ্টি আবাসন থেকে ধৃত। পাটনা পুলিশ ও এসটিএফ যৌথ অভিযান চালায়। সাপুরজিতে ঘর ভাড়া নিয়েছিল অভিযুক্তরা। মোবাইল টাওয়ারের সূত্র ধরেই ধৃত। পাটনা থেকে ফোনে কথা খুনিদের। পাটনায় খুনের পর কলকাতায় গা ঢাকা দেয় দুর্বৃত্তরা। পাটনায় খুনের ঘটনায় নিউ টাউনের সুখবৃষ্টি আবাসন থেকে ধৃত 5, পাটনা পুলিশ ও এসটিএফ যৌথ অভিযান চালায়। সাপুরজিতে ঘর ভাড়া নিয়ে থাকতো তারা। মোবাইল টাওয়ারের সূত্র ধরেই গ্রেফতার করে পুলিশ ও এসটিএফ। পাটনা থেকেই ফোনে কথা খুনিদের দাবি করেছে পুলিশ। পাটনার হাসপাতালে ঢুকে দাগি আসামিকে খুনের ঘটনা ঘটে। সিসিটিভিতে 5 জন বন্দুকধারী ঢোকার ছবি দেখা গিয়েছে। এক অভিযুক্ত বাইরে অপেক্ষা করছিল দাবি করেছে পুলিশ। এ নিয়ে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। 17 জুলাই পাটনার পারস হাসপাতালে কুখ্যাত গ্যাংস্টার চন্দন মিশ্রকে খুনের ঘটনায় যে 5 জন দুষ্কৃতীকে সিসি ক্যামেরায় দেখতে পাওয়া গিয়েছিল, তাদের মধ্যে তৌসিফ বাদশা সহ অন্যতম আরও 4 অভিযুক্ত। এবং এই ঘটনায় এবার দেখা যাচ্ছে যে পাটনার এই ঘটনায় এবার কলকাতা কানেকশন সামনে এলো। তার কারণ নিউ টাউনের সাপুরজি আবাসন, সাপুরজির সুখবৃষ্টি আবাসন, সেই আবাসন থেকে ইতিমধ্যে 4 জনকে পুলিশ আটক করেছে এবং এছাড়াও এই নিউ টাউন সংলগ্ন এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়েছে। তো মোট 5 জনকে আটক করা হয়েছে। কি কানেকশন পাওয়া যাচ্ছে এই 5 জনের সাথে ওই 5 অভিযুক্তের, সেটা হচ্ছে যে এই 5 জন অভিযুক্ত তারা ফোনে, অর্থাৎ পাটনা থেকেই তারা ফোনে যোগাযোগ করেছিল এই 5 যুবকের সঙ্গে এবং তাদের মধ্যে বেশ কিছু কথাবার্তা হয় কল ডিটেলস রেকর্ড থেকে এবং মোবাইল টাওয়ার লোকেশনের মাধ্যমে সেই সূত্র পুলিশের হাতে এসেছে। এবং এই সুখবৃষ্টি আবাসনের যে M73 ব্লক রয়েছে সেখানেই 4th ফ্লোরে 406 নম্বর যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট থেকেই দেখতে পাওয়া যাচ্ছে যে 2 জনকে বিহার পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফ এর যৌথ টিম তারা আটক করে। এবং এখান থেকেই অদূরে আরও একটি অ্যাপার্টমেন্ট রয়েছে M70, সেখানকারও 2nd ফ্লোরের একটি ফ্ল্যাট 206, সেখান থেকেও আরও 2 জনকে আটক করা হয়েছে। এবং তাদের ঠিক কি কানেকশন রয়েছে এই কুখ্যাত দুষ্কৃতীদের সঙ্গে যারা চন্দন মিশ্রকে খুন করলেন, একেবারে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দন মিশ্রকে, সেই বিষয়গুলোই পুলিশ তারা খতিয়ে দেখছেন। এবং চন্দন মিশ্রের খুনের নেপথ্যে আরও একটা গ্যাং সেটা কিন্তু সামনে আসছে, শেরু সিং গ্যাং। অর্থাৎ এই শেরু সিংয়ের সাথে চন্দন মিশ্রের দীর্ঘদিনের শত্রুতা বা বাদানুবাদ ছিল। শেরু সিং যিনি ইতিমধ্যে পুরুলিয়ার জেলে বন্দী রয়েছেন এবং যেটা সূত্রের খবর যে শেরু সিং গ্যাংয়ের তরফ থেকেই সুপারি দেওয়া হয়েছিল তৌসিফ বাদশাকে, এই চন্দন মিশ্রকে খুন করার জন্য। এই সূত্র যেরকম সামনে আসছে, তার পাশাপাশি কলকাতা কানেকশন সামনে আসার পরে এই অভিযোগ বা এই দাবি প্রত্যেকটা মহল থেকে উঠে আসছে যে কোথাও গিয়ে তাহলে কি বাংলাকে সেফ করিডোর বা সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করছে দুষ্কৃতীরা। তার কারণ 2021 সালের জুন মাসে এই সুখবৃষ্টি আবাসনেই কিন্তু এনকাউন্টার হয়েছিল। পাঞ্জাবের এক কুখ্যাত গ্যাংস্টার, তাকে এনকাউন্টারে খতম করে স্পেশাল টাস্ক ফোর্স এবং তারপরে এই সুখবৃষ্টি আবাসনের নিরাপত্তা অনেকটাই জোরদার করা হয়েছিল। 2021 সালের পর 2025 সালে আবারও দেখা যাচ্ছে সেই সুখবৃষ্টি আবাসনের নাম উঠে আসছে এবং এখানেও নিরাপত্তার জায়গা থেকে বেশ কিছু গলদ রয়েছে বলেই এখানকার আবাসিকরা মনে করছেন। তার কারণ অধিকাংশ বিল্ডিংয়েই দেখা যাচ্ছে সিসি ক্যামেরার কোনো ব্যবস্থা নেই। ফ্ল্যাট কারা ভাড়া নিয়েছেন, কারা আসছেন, বহিরাগত কোনো ব্যক্তি আসছেন কিনা তার পর্যাপ্ত নথিভুক্তকরণ রেজিস্টারে হচ্ছে না। এবং এই সুখবৃষ্টি আবাসনের অধিকাংশই ভাড়া নিয়ে অনেকেই থাকেন, রেন্ট নিয়ে বেশিরভাগ আবাসিকরা তারা থাকেন এবং সেক্ষেত্রে ঠিকঠাক মতো নিয়ম মেনে কোথাও গিয়ে এগ্রিমেন্ট হচ্ছে কিনা বা ডকুমেন্টস জমা নেওয়া হচ্ছে কিনা সেটাও একটা বড় বিষয়। তার কারণ বিহারের অর্থাৎ পাটনার এই কুখ্যাত দুষ্কৃতীদের সঙ্গে কলকাতার যে কানেকশন উঠে আসছে এবং দুজনের মধ্যে এই ব্যক্তিদের সঙ্গে যে ফোন মারফত কথাবার্তা বা এই ঘটনা 17 জুলাইয়ের এই ঘটনা ঘটানোর আগে তারা কলকাতায় এসেছিলেন, এখানেও একটা ব্লু প্রিন্ট তৈরি করা হয় বলে তথ্য উঠে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা কানেকশন সামনে আসার পর থেকে ইতিমধ্যেই এই সুখবৃষ্টি আবাসনের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তার পাশাপাশি বাংলার সেফ প্যাসেজ, বাংলাকে কি সেফ করিডোর হিসেবে ব্যবহার করছেন এই কুখ্যাত গ্যাংস্টাররা, সেই প্রশ্নও কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। ক্যামেরা তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, নিউ টাউন।
ঝাড়গ্রামে বন দপ্তরের সরকারি জমির গাছ কেটে সাজিয়ে উঠছে একের পর এক বাড়ি। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, বিপুল টাকার বিনিময়ে সরকারি জমির গাছ কেটে বিক্রি করছেন তারা। কিছুই জানেন না, অভিযোগের পর বললেন বনমন্ত্রী। ধ্বংসের মুখে ঝাড়গ্রাম শহরের অরণ্যের সৌন্দর্য। শহরের 11 নম্বর ওয়ার্ডের স্কাউট মাঠ ও সংলগ্ন বন দপ্তরের সমস্ত জমিতে গাছ কেটে একের পর এক পাকা বাড়ি গজিয়ে উঠছে। অভিযোগ, এগুলি সবই সরকারি জমি, তা সত্ত্বেও সেই জমি মোটা টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করছে, দিনের পর দিন বনভূমির গাছ কেটে বেআইনিভাবে সরকারি জমি দখল করে বিক্রি করা হচ্ছে। বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঝাড়গ্রামে শাসক শ্রেণীর নেতৃত্বে একদল ভূমি মাফিয়া তৈরি হয়েছে, যাদের একমাত্র কাজ সরকারি জায়গাগুলোকে বিক্রি করা এবং সেগুলোতে রাতারাতি বসতি স্থাপন করে দেওয়া। যেভাবে আমরা দেখতে পেলাম, নতুন যে জেলা হসপিটাল হচ্ছে তার পেছনে, রাজ কলোনির পেছন দিকে ফরেস্টের জায়গা, স্কাউট মাঠ তার সংলগ্ন জায়গা, সমস্তগুলোই দেখছি প্লট করে সরকারি সম্পদে বিক্রি করা হচ্ছে। এবং এর জন্য এক শ্রেণীর ভূমি মাফিয়া শাসক দল তৈরি করেছে এবং প্রশাসন, বিশেষ করে বন দপ্তর বা বনমন্ত্রী, এরা সবাই সবকিছু জানেন, জেনে শুনেও এরা চুপ করে আছেন। যারা এই জমি কিনেছেন তাদের দাবি, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই জমি কিনেছেন, যদিও তাদের অধিকাংশের কাছে এই জমির কোনো কাগজপত্র নেই। ফলত প্রশ্ন উঠছে, কাগজ ছাড়া কিভাবে এই জমি কেনা বেচা সম্ভব? কিনেছে আমি তো বলতে পারবো না, আমার স্বামী কিনেছে, আমি কি করে বলবো। কত টাকা দিয়ে কিনেছেন? কিনেছি তো আমরা অনেক পয়সা দিয়ে, পুরো বাড়িটা জায়গাটা যখন কিনা হয়েছে তো অনেক টাকা দিয়েই কিনেছে। 1-2 পয়সায় তো আর বাড়ি দিবে না জায়গা। এ তো সরকারি জমি। এখন সরকারি হোক আর যে হোক, পয়সা দিয়ে আমরা কিনেছি, আমরা বাড়ি করে বসে। আর আমাদেরকে তো আর কেউ দিবে না, বলুন। 6 বছর মাত্র হয়েছিল। কোন বাড়িটা আপনার? এই বাড়িটা। এই জায়গাটা কি আপনি কিনেছেন? হ্যাঁ। কত টাকায় কিনেছেন? 1,80,000। ক কাঠা জায়গা আছে? 3 কাঠা। আচ্ছা, 60,000 টাকা করে কাঠা। হ্যাঁ হ্যাঁ। কি বেসরকারি? হ্যাঁ। মানে সরকারি জমি? হ্যাঁ। সব কি এইভাবেই মানে লোকাল লোককে টাকা দিয়ে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। ঘটনা ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জড়িত রয়েছে স্থানীয় শাসক দলের একাংশ নেতা, এমনটাই অভিযোগ এলাকার সাধারণ মানুষ থেকে বিরোধী দলের নেতা। বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি তকমা দিয়ে ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও দেখা যাচ্ছে মহারাষ্ট্রে আটক করা হয়েছে মতুয়া পরিবারের 2 ছেলেকে। হরিয়ানায় পুলিশের হাতে আটক হয়েছে নদিয়া চাপড়ার 15 জন পরিযায়ী শ্রমিক। শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে আটক বঙ্গ সন্তানরা। শুক্রবার দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চ্যালেঞ্জ ছুড়ে ঘোষণা করেন, অবৈধভাবে দেশে থাকা বিদেশি নাগরিকদের কোনোভাবেই এদেশে রাখা হবে না। বাংলায় কথা বললেই এদেশে থাকার অধিকার জন্মায় না। বিদেশি নাগরিকদের বিতরণের কাজ চলবে। मैं दुर्गापुर की धरती से साफ साफ कह दूं, जो भारत का नागरिक नहीं है, फिर से सुन लीजिए, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। बंगाल की अस्मिता के खिलाफ होने वाली किसी भी साजिश को बीजेपी कामयाब नहीं होने देगी। ये आपको मोदी की गारंटी है। মোদির এই ঘোষণার 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা। মহারাষ্ট্রে আটকে রানাঘাটের মতুয়া পরিবারের 2 ছেলে। 6 মাস ধরে 2 ভাইকে আটকে রাখার অভিযোগ। বৈধ নথি থাকা সত্ত্বেও হয়রানির অভিযোগ পরিবারের। মতুয়া মহাসংঘের পরিচয়পত্র থাকা সত্ত্বেও হেনস্থা। ভক্ত আমাদের 2 ছেলে মহারাষ্ট্রে ধরা পড়েছে। আপনারা যদি ঠাকুরের ভক্ত যারা আছেন, তারা আমাদের এই ছেলে দুটোদের একটু ছাড়ার ব্যবস্থা করেন।
নদিয়া জেলার রানাঘাটের বাসিন্দা নিশিকান্ত বিশ্বাস জানিয়েছেন তার 2 ছেলে মণিশঙ্কর ও নয়ন যারা কাজের খোঁজে মহারাষ্ট্রে গিয়েছিলেন। গত 6 মাস ধরে পুলিশ হেফাজতে বন্দী তাদের অসুস্থ পক্ষাঘাতগ্রস্ত মা, যিনি অসহায়ভাবে অপেক্ষা করছেন তার ছেলেদের জন্য। তিনি এখনো জানেন না কবে মহারাষ্ট্র পুলিশ তার ছেলেদের মুক্তি দেবে। আটকে থাকা 2 শ্রমিককে বাড়ি ফিরিয়ে আনতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী। বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিক, বাঙালি মানুষ, বাঙালি পট্টি উচ্ছেদ করা হচ্ছে এবং বাঙালি ব্যবসায়ীদের উপরে অত্যাচার হচ্ছে, ওপার বাংলার উদ্বাস্তু শরণার্থী মতুয়া মানুষ যারা আছেন তাদের উপরে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি আন্দোলনে নেমেছেন। বিজেপির ভবিষ্যৎ অন্ধকার এবং এই মতুয়া ভাইদের সঙ্গে আমরা সব সময় পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আছেন। কি কারণে তাদেরকে আটকে রাখা হয়েছে সমস্তটাই খোঁজ নিয়ে দেখা হবে মন্তব্য বিজেপির। কি কারণে তাদের আটকে রেখে দিয়েছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আমরা সেই পরিবারের সঙ্গে নিশ্চিতভাবে যোগাযোগ করব এবং কি কারণে তাদের এইভাবে আটকে রেখে দেওয়া হয়েছে, একটা ভিন রাজ্যে তারা কাজে গেছিল, সেখানে কি তাদের অপরাধ, কি কারণে তাদের আটকানো হয়েছে, এতদিন ধরে আটকে রেখে হয়েছে, এটা আমাদের কাছে খুব ক্লিয়ার না, পরিষ্কার না। কিন্তু তার পরিবারে সেখানে আমাদের নির্দিষ্টভাবে নেতৃত্ব যাবেন, সেখানে গিয়ে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে আমরা নিশ্চিতভাবে তাদেরকে ছাড়িয়ে আনার চেষ্টা করব। বাংলা ভাষায় কথা বলার অপরাধে হরিয়ানা পুলিশের হাতে আটক নদিয়া চাবড়ার 15 জন পরিযায়ী শ্রমিক। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাদের পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় 15 বছর ধরে হরিয়ানার পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন চাবড়ার বাসিন্দা সুকুর আলী শেখ, বসির আলী শেখ, অনাথ শেখ ও বাপ্পা শেখ সহ চাবড়ার বেদবেরিয়া, গোয়ালডাঙ্গা, বড় বালিডাঙ্গা সহ একাধিক গ্রামের প্রায় 15 জন পরিযায়ী শ্রমিক। তারা সেখানে ভাঙা লোহা লক্কর কেনাবেচার কারবার করতেন। অভিযোগ 4 দিন আগে হঠাৎ তারা নিখোঁজ হয়ে যান। পরে তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন হরিয়ানার পুলিশ তাদের তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছে। পরিবারের সদস্যদের অভিযোগ বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে পুলিশ তাদের আটক করে রেখেছে। এমনকি ভারতের নাগরিকত্বের প্রমাণ দেওয়া সত্ত্বেও তা গ্রাহ্য করেনি। আমার বাবাকে পাওয়া যাচ্ছে না, তো তারপরে আমার মা ফোন করে আমাকে বলল যে খোঁজ করে দেখছে যে পুলিশে ধরে নিয়ে গেছে। তো পুলিশে ধরার কারণ এটাই যে আমরা বাংলা কথা বলি যে আমাদের অপরাধ এটা তো নয়, আমরা বাঙালি। তো এখন ওরা বলতে যাচ্ছে যে তোরা বাংলাদেশ বল, তোদের বাংলাদেশে মানে জবরদস্তি করে বলতে যাচ্ছে যে তোরা বাংলাদেশ বল। আমার ছেলে ধরে নিয়ে গেছে পুলিশে। না ওরা বলতে পারিনি বাবা, আমার ছেলেরা বাঙালি হয়ে গেছে, দিয়ে হয়েছে তোরা বাংলাদেশের, তাই তো আমাদের ছেলে তো এইটাও অপরাধ। চাবড়া থানার পুলিশের সহায়তায় পরিবারের পক্ষ থেকে তাদের আধার কার্ড, ভোটার কার্ড সহ অন্যান্য নথিপত্র পাঠানো হয়, কিন্তু এখনো তাদের মুক্তি দেওয়া হয়নি। ফলে দুশ্চিন্তার প্রহর গুনছেন পরিবারের সদস্যরা। নরেন্দ্র মোদী বিদেশিদের বিতরণের কথা বলেছিলেন, তাহলে কেন ভারতের নাগরিকদের হেনস্থা করা হচ্ছে প্রশ্ন পরিবারের। নিউজ টাইম। শেখ শাহজাহানের হোটেল থেকে উদ্ধার কোটি কোটি টাকা। বসিরহাটের সন্দেশখালীর হোটেল থেকে উদ্ধার হলো 32 কোটি টাকা। উদ্ধার হওয়া টাকার মধ্যে 9 কোটির বেশি টাকা জাল বলে খবর। ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা সিরাজ উদ্দিন মোল্লা এবং দেবব্রত চক্রবর্তী মহেশতলা ও জীবনতলার বাসিন্দা। তবে পাহাড় প্রমাণ টাকার উৎস কি তা খুঁজতে মরিয়া পুলিশ। ইতিমধ্যে ধৃতদের জেরা করছে পুলিশ। সূত্রে খবর, শনিবার সকালে ধামাখালী সংলগ্ন একটি বিলাসবহুল হোটেলে অভিযান চালায় পুলিশ। হোটেলের 206 নম্বর ঘরে বিস্কুটের কার্টন থেকে 500 টাকার নোটের বান্ডেল উদ্ধার করে। থরে থরে সাজানো ছিল 500 টাকার নোট। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। কোথা থেকে এলো এত পরিমাণ টাকা তার তদন্তে নেমেছে পুলিশ। উল্লেখ্য, এর আগে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। রেশন দুর্নীতি মামলায় শাহজাহান এখন জেলবন্দী।